নটবরের ভোজনটা শুধু গুরু নয়, একটু গুরুতরই হয়ে গেল। তারপরেই বালুইয়ের উপর খানিকটা গড়িয়ে নেওয়া। অনেক ডাকাডাকির পর যখন উঠল, তখন বেলা আর বেশি নেই। নিজাম কাদির বিল পড়বার আগেই সন্ধে পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল। যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি। সেখান থেকে একজন দরজায় গলায় হাত দিল। নাও কোথায় যাবে? সুখচর, সাড়া দিল নটবর। সুখচর? গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো। নাও ভিড়াও। সুখচরে কোন বাড়ি যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে গেল এরা মামাদের খুব অনুগত লোক, আমাদের না নামিয়ে ছাড়বে না। তাছাড়া এই রাত্রে বিল পাড়ি দেবার তো কথাই ওঠে না। রাতটা তাদের কুঁড়ে ঘরে কাটিয়ে যেতে হবে, যাতে তারা নমশূদ্র, আমরা বামুন। রেঁধে তো আর খাওয়াতে পারবে না। মাকে 4টি চাল ডাল ফুটিয়ে নিতে হবে, মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তাগিন্নি হাত জোর করে খাটে এসে দাঁড়ান, না বললে তারা শুনবে না। মাও মুশকিলে পড়লেন। কুঁড়ে ঘরের কথাটা তারা বাড়িয়ে বলেনি। ছোট্ট একখানি পাটকাঠির বেড়া দেওয়া খড়ের দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠবো আমরা? তবু মাকে নামতে হলো। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল তাকে। হঠাৎ ঘরের মধ্যে থেকে একটা ফিসফিসানি শোনা গেল, যার থেকে বোঝা গেল বাড়িতে চাল বাড়ন্ত। মাই তখন তাদেরকে বুঝিয়ে বললেন যে আমাদের আর খিদে নেই, আর আমাদেরকে ছেড়ে দিতে। অনেক বলা খাওয়ার পর তাতেই রাজি হলো হারান মণ্ডল। কিন্তু শুধু চিড়ে মুড়ি কি আর খাওয়া যায়? গোয়ালের দুধেলা গাই ছিল, 2বার কথা সকালে, কিন্তু মণ্ডলের বউ তখনই দুইয়ে আনলো খানিকটা। উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো। কোন বাড়ি থেকে এক ছড়া বর্তমান কলাও জোগাড় করে ফেললো হারান। ফলাহারটা আমাদের বেশ ভালোই জমল। কিন্তু তারপর সেজটা বললেন, এখানে থাকা অসম্ভব, ভীষণ মশা আর পচা গন্ধ। বর্ষার জল নেমে গেছে, চারিদিকে তাম জঙ্গল পচতে শুরু করেছে। ঘণ্টাখানিকই টেকা যাচ্ছে না, তার উপরে সারা রাত। তাছাড়া শোয়া